আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মেয়েরাই তো চিরকাল সাফার করে এসেছে রে। সে স্ত্রী হিসেবে যোগ্য কিনা সেটা তাকেই প্রমাণ করতে হবে। সে সন্তানের জন্ম দেবে, সে ঘাড় মুখ গুঁজে সংসার ঠেলবে, তারপর এদিক থেকে ওদিক হলে তাকে ফাঁসি কাটে চড়ানো হবে। দাঁড়া, একটা ফোন করি। কান্নাকাটি করার সময় নয়, কাজ করার সময়। অনেকটা দেরি হয়ে গেছে, বাট ইট ইজ অলওয়েজ বেটার লেট দ্যান নেভার। আমাদের দেখতে হবে আর যেন দেরি না হয়, সেটা কিন্তু আমরা এফোর্ড করতে পারবো না। এই ডিপ্রেশন থেকে যে কত বড় ক্ষতি হতে পারে। বাপি, বাপি তুমি আমাকে বলো না, এবার আমি কিভাবে এগোবো? আমার তো মাথায় কাজ করছে না। আমি গেছিলাম দিদিভাইকে বোঝাতে, কিন্তু ও তো কোনো রকম রেসপন্সই করছে না। কেমন যেন অন্য একটা মানুষও। করবে না তো? সত্যি ও এখন একজন অন্য মানুষ, নিজেকে হারিয়ে ফেলেছে যে, বা ফেলতে চাইছে। দেখ, তুই তো সাইকিয়াট্রিস্ট নোস, তুই পারবি না, আমিও পারবো না ওকে এই অবস্থা থেকে বার করে আনতে। তাহলে কি একজন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করব? তুমি চেনো কাউকে? চিনি তো অনেককেই, কিন্তু আমার মনে হয় স্টার্ট উইথ আ সাইকোলজিস্ট। ওকে কথা বলানোটা খুব দরকার। ওর মধ্যে আসলে অনেক কিছু জমে আছে, বুঝলি? অনেক কথা, অপমান, যন্ত্রণা, এগুলো যদি ভেন্টিলেট করতে পারে না, তাহলে কাজটা অনেক সহজ হবে। বাপি, হ্যাঁ, তুমি একবার চলো না। আমি কি করবো গিয়ে? বাপি, অন্য কাউকে দেখানোর আগে তুমি একবার চলো। হ্যাঁ, ও তো তোমাকে খুব ভালোবাসে, তুমি পারবে ওকে কথা বলাতে। চলো না। আরে আমি একজন সার্জন, আমি কি এসব পারি নাকি? হ্যাঁ পারবে বাপি, তুমি চলো। তুমি একবার অন্তত নিজের চোখে সিচুয়েশনটা দেখে নাও দিদি ভাইয়ের। ঠিক আছে, আমি যাব। আমি নিজে ওকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাব, কালকে যাব। কেমন একটা হয়ে গেছে দিদি ভাইটা, কোনো কথাই যেন বলতে চাইছে না। সবকিছু থেকে নিজেকে এভাবে সরিয়ে নিচ্ছে কেন আমি জানি না। হ্যাঁ, এই চুপ করে যাওয়াটাই ভাবনা। তোর কথা শুনে যেটা বুঝতে পারছি, ও ক্যাটাটনিক স্টেট বলে একটা স্টেট রয়েছে, সেই মেন্টাল স্টেটে চলে যাচ্ছে। ও রেসপন্স করা ছেড়ে দিচ্ছে, ওর বাঁচার ইচ্ছেটুকুই নেই। এটাই ক্যাটাটনিক ডিপ্রেশন, যেটাতে মানুষ কথা বলা বন্ধ করে দেয়। সবসময় যেন একটা থম মেরে রয়েছে। তোদের পড়াবে এটা নিয়ে নিশ্চয়ই। দেখ, এটা খুব ভালো অবস্থা নয়। ও নিজেকে আস্তে আস্তে হারিয়ে ফেলতে চাইছে। সব সময় ও একটা ঘোরের মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ বাপি, একদম ঠিক, একদম তাই। ওর চারপাশে এই যে এত কিছু ঘটছে, এত লোকে কথা বলছে, ওকে কিন্তু কিছুই স্পর্শ করছে না। শুনতে পাচ্ছে কিনা সন্দেহ। এটা অ্যাকিউট ডিপ্রেশন। আমার খুব ভয় করছে বাপি, এবার কি করব? আমি ওর সাথে কথা বললাম জানো বাপি, কত রকম ভাবে কথা বললাম। আমি রাগ করলাম, ওকে বকলাম, আবদার করলাম, আহ্লাদ করলাম। ও যেন কোনো কিছুই শুনতে পাচ্ছে না, কিছুই বুঝতে পারছে না, রেসপন্ডও করছে না কিছুতে। সবে ঝড়ঝাপটা সামনে মেয়েটা একটা স্বাভাবিক জীবনে ফিরছিল। না রে, দেরি করা যাবে না। পেশেন্টের যা কন্ডিশন, আমি পেশেন্টই বলছি, ওর মধ্যে একটা নিজের জীবনের প্রতি, চারপাশের প্রতি একটা উদাসীনতা তৈরি হয়েছে, কোনো অ্যাটাচমেন্ট নেই। না 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 বাপি, বাপি এরকমটা হতে পারে না। কি করতে হবে তুমি আমাকে বলো, আমি থাকবো দিদি ভাইয়ের পাশে। অনির্বাণদা কিরকম অবুঝের মতন বিহেভ করছে তুমি জানো না। আমি ওকে কিছুতে বোঝাতেই পারছি না দিদি ভাইয়ের সিচুয়েশনটা। এই ডিপ্রেশন ইত্যাদি ওর কাছে কিছুই না। ও নাকি নিজেও ডিপ্রেশনে আছে। ও দিদি ভাইকে একেবারে রিজেক্ট করছে, ওর এক্সিস্টেন্সটাই অস্বীকার করছে। এটাই তো সমস্যা।
সে ডিপ্রেশনে ভুগছে এটা যদি ও নিজে বুঝতে পারে তো ডাক্তারের কাছে যাক। তা না করে এমন একজনকে রিজেক্ট করছে যে এটা বোঝার অবস্থাতেই নেই। মাঝে মধ্যে না পুরুষ হিসেবে নিজেকে দেখতে না লজ্জা করে। একটা মানুষ যে তার সমস্ত সেন্সগুলো হারিয়ে ফেলেছে তাকে শাস্তি দিতে চাওয়ার পাথরে মাথা ঠোকা এটা তো একই জিনিস। রায়ের সামনে দাঁড়িয়ে ওকে যদি গালমন্দ করিস, ফিজিক্যালি হার্ট করিস, তাহলেও কিন্তু কিছু করবে না, কারণ ওর সেন্সগুলো রেসপন্ড করার মতো জায়গায় নেই। আর যাদের সেন্স রয়েছে তারা ননসেন্সের মতো আচরণ করছে। ডিসগাস্টিং। অনির্বাণের এই অবসেসিভ টেন্ডেন্সিটা আমি লক্ষ্য করেছি, বিরক্ত হয়েছি। রিসেন্টলি ভেবেছিলাম যে ও নিজেকে বদলেছে, বাট নো, বদলায়নি। এই ধরনের অবসেসিভ টেন্ডেন্সির মানুষরা পাশের মানুষটাকে বুঝে না বুঝে ডিপ্রেশনে ঠেলে দেয়। যখন রায়ের টিউমারটা ডিটেক্টেড হলো, ও কি বাজে বিহেভ করেছে। রায়ের অসম্ভব মনের জোর, লড়াকু মানসিকতা, তাই তখন ডিপ্রেশনে যায়নি। তারপরে অনির্বাণ যখন নিজের ভুল বুঝতে পারলো, রায়কে ফিরে পেতে চাইলো, তখনও অবসেসিভ ভাবে রিয়াক্ট করেছে। হসপিটালে গিয়ে সকলকে অস্থির করে তুলেছে, ডিস্টার্ব করেছে, জানিস তো। এটা হলো অবসেসিভ ডিসঅর্ডার। এই ধরনের মানুষ নিজের জীবনে তো বটেই, অন্যের জীবনেও অনেক ক্ষতি করে দিতে পারে। এই যে লাভ হেট রিলেশনশিপ নেচার, এটা তো এক ধরনের অসুখ। এরা যখন ভালোবাসে তখন ভালোবাসার মানুষটার জন্য প্রাণ দিতেও পিছপা হয় না। আর যখন একটু এদিক ওদিক হয় তখন এদের মধ্যেই কি চরম ঘৃণা বাসা বাঁধতে শুরু করে, এটা কল্পনা করতে পারবি না। আমি এরকম অনেক কেস দেখেছি, পড়েছি। হ্যাঁ বাপি, অনির্বাণদা এখন দিদিভাইকে ভীষণ ঘেন্না করে। ওই যে প্রথমে দিদিভাই সিমরনকে সন্দেহ করেছিল, হ্যাঁ মানছি, তখন হয়তো দিদিভাই একটু ওভার অ্যাক্ট করে ফেলেছিল, কিন্তু তার জন্য তো বারবার ক্ষমা চেয়েছে দিদিভাই। নিজের ভুলটা বুঝতে পেরে নিজের ভুলটা স্বীকার করেছে, কিন্তু তাতেও অনির্বাণদা শান্ত হচ্ছে না। ওই বাড়ির পরিবেশটা না অনির্বাণদাই বিষাক্ত করে রেখেছে। আমার তো মনে হয় ছেলেটির কাউন্সেলিং আগে দরকার। ও যদি বদলায় তাহলে রায় আপনি সুস্থ হয়ে যাবে, আর যদি না বদলাতে পারে তাহলে যে কোনো সময় এরকম পরিস্থিতি তৈরি করবে। আর সাফার করবে কে? আমাদের মেয়েটা। মেয়েরাই তো চিরকাল সাফার করে এসেছে রে। সে স্ত্রী হিসেবে যোগ্য কিনা সেটা তাকেই প্রমাণ করতে হবে। সে সন্তানের জন্ম দেবে, সে ঘাড় মুখ গুঁজে সংসার ঠেলবে, তারপর এদিক থেকে ওদিক হলে তাকে ফাঁসি কাটে চড়ানো হবে। দাঁড়া, একটা ফোন করি। ও ফোনটা তো ঘরে, আমার ঘর থেকে ফোনটা একটু এনে দিত।